ভিউয়ার্স, রয়্যাল ইংলিশ অ্যান্ড আইসিটি কেয়ার সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I think you are well by the grace of Allah. I am also very fine by the grace of Allah. আমি আশা করি তোমরা সকলেই আল্লাহর অশেষ দয়ায় ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ দয়ায় খুব ভালো আছি। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর বিষয় ভয়েস পার্ট 3। ভয়েস পার্ট 3। এর আগে আমরা করেছি ভয়েস পার্ট 1 পার্ট 2 এর আগের ভিডিওতে। আজকে আমরা করব ভয়েস পার্ট 3। ভয়েস পার্ট 2 তে আমরা শিখেছিলাম ভয়েস অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এবং রুল 1 দুইটা রুল শিখেছিলাম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম 5টা ধাপে সম্পন্ন হয় সেটা। আর রোল 2 তে শিখেছিলাম ভয়েসে বি ভার্বের ব্যবহার ও ছন্দ। ভয়েসে বি ভার্বের ব্যবহার ও ছন্দ। আজকে শিখবো আমরা রোল 3। রোল 3 শেখার পরে আমরা টেন্স ওয়াইজ ভয়েস শিখব। রোল 3 এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস পরিবর্তন আজকে আমরা শিখব। তো ভিউয়ার্স, শুরু করা যাক। রোল 3। অ্যাক্টিভ ভয়েস ভয়েস চেনার সহজ উপায়। ভয়েস চিনিবার সহজ উপায়। ভয়েস চিনিবার সহজ উপায়। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট ওই বাক্যের ভার্ব বা মূল ভার্ব এর কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু প্যাসিভ ভয়েস এর সাবজেক্ট ওই বাক্যের মূল ভার্ব এর কাজ করার ক্ষমতা রাখে না। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লিয়ার হয় বিষয়টা। এখানে দেখো কি বলেছি আমি, সেটা হচ্ছে যে ভয়েস চিনিবার সহজ উপায়। ভয়েসটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। অনেক সময় দেখা যায় আমরা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই। প্যাসিভ ভয়েস বাই না থাকার কারণে আমরা চিনতে পারি না সেটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস। দেখা যাচ্ছে যে হি ইজ লাইকড বাই অল, তাকে সকলের দ্বারা পছন্দ করা হয়, এটা পরীক্ষার খাতায় আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে হি ইজ লাইকড বাই মি, হি ইজ লাইকড বাই মি। পরীক্ষার খাতায় দেওয়া থাকলো হি ইজ লাইকড, তাকে পছন্দ করা হয়। এক্ষেত্রে আমরা কিন্তু চিনতে পারি না যে ভয়েসটা আসলে বাই প্লাস মিটা যদি না থাকে তাহলে আমরা চিনতে পারি না। এটা আমরা বলে থাকি যে অ্যাক্টিভ ভয়েস, আসলে কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস না। এটাই আজকে আমরা শিখবো। তাহলে দেখো, ভয়েস চিনিবার সহজ উপায়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ওই বাক্যের ভার্ব বা মূল ভার্বের কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ওই বাক্যের মূল ভার্ব এর কাজ করার ক্ষমতা রাখে না। এক্সাম্পল, দে প্লে ফুটবল। দে প্লে
ফুটবল, তারা ফুটবল খেলে, তারা ফুটবল খেলে। এটা অ্যাক্টিভ। এর প্যাসিভ যদি করি তাহলে হয় ফুটবল is played by them। তাহলে হ্যালো ভিউয়ার্স, এবার ফলো করো। গতদিন আমি শিখাইছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। প্যাসিভ করার ধাপ হচ্ছে 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3 4 5, 5টা ধাপে সম্পন্ন হয়। এবার দেখো এখানে আমি বলেছি যে অ্যাক্টিভ হয় যে সাবজেক্ট ওই বাক্যের ভার্ব, ওই বাক্যের ভার্বের কাজ করার ক্ষমতা রাখে। তাহলে অ্যাক্টিভ হয় যে সাবজেক্ট হচ্ছে দে, দে পেলে, আর পেলে হচ্ছে ভার্ব, পেলে ভার্ব, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই বাক্যের সাবজেক্ট তারা, তারা ফুটবল খেলার ক্ষমতা কিন্তু রাখে, খেলা করা। পেলে মিন্স খেলা করা, পেলে হচ্ছে খেলা করা, একটা ভার্ব। এই খেলা করা কাজ কিন্তু এই বাক্যের সাবজেক্ট তারা, তারা সম্পন্ন করতে পারে বা করার ক্ষমতা রাখে, তারা খেলা খেলতে পারে। এবার আসো প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে ফুটবল সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে ফুটবল ইজ প্লেড, প্লেড হচ্ছে মূল ভার্ব, প্লেড হচ্ছে মূল ভার্ব। এই যে ফুটবল কিন্তু প্লেড মানে খেলা করা, প্লে মানে খেলা করা, প্লে থেকে প্লেড, এই খেলা করার কাজ কিন্তু ফুটবল করতে পারে না। ফুটবল এই বাক্যের সাবজেক্ট। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। দেখো যে এই বাক্যের সাবজেক্ট ফুটবল, ফুটবল কিন্তু খেলা করার কাজ করতে পারে না। ফুটবল ইজ প্লেড, ফুটবলকেই খেলা হয় বাই দেম, তাদের দ্বারা খেলা হয়। অর্থাৎ ফুটবল এই বাক্যের সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, অর্থাৎ অবজেক্টকে দিয়ে বলতে পারি আমরা, অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। সুতরাং ভিউয়ার্স, এই বিষয়টা আমি যদি আবারও একটু বলি, আবারও প্রথম থেকে একটু বলি, সেটা হচ্ছে যে ভয়েস চিনিবার সহজ উপায়। পরীক্ষার খাতায় অনেক সময় পরীক্ষার প্রশ্নপত্রে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি যে এটা অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস। যেমন এক্সাম্পল 2, এক্সাম্পল 2 এখানে দেওয়া থাকলো he is liked, he is liked, তাকে পছন্দ করা হয়। পরীক্ষার খাতায় মনে করো এটা আছে, এখানে অ্যাক্টিভও লেখা নাই, প্যাসিভও লেখা নাই, এই পাশেও নাই। তাহলে পরীক্ষার খাতায় এখন আছে, এটা তোমাকে বললো যে, বা তোমাদেরকে বললো যে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। এখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই আসলে এটা কোন ভয়েসে আছে, এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। এখানে দেখো হি ইজ লাইক, অর্থাৎ এই বাক্যে বি ভার্ব প্লাস V3 থাকা মানে হচ্ছে সেটা প্যাসিভ, বি ভার্ব প্লাস V3 থাকলে সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে এটা কিন্তু অবশ্যই বাই প্লাস অবজেক্ট এখানে দেয় নাই, অনেক সময় বাই প্লাস অবজেক্ট দেয় না, এটা হচ্ছে এটাকে বলা এজেন্ট বিহীন ভয়েস। তাহলে এই বাক্যের সাবজেক্ট হি কিন্তু পছন্দ করার কাজ করতে পারে না, অন্য কারোর দ্বারা করে। এটা যদি আমি এভাবে লিখি তাহলে বাই মি, তাহলে এই পছন্দটা কিন্তু আমি করি, আমার দ্বারা তাকে পছন্দ করা হয়, আমার দ্বারা তাকে পছন্দ করা হয়। যদিও হি পছন্দ করার কাজ করতে পারে, কিন্তু এই বাক্যে, এই বাক্যের এই লাইক বা পছন্দ করার কাজ কিন্তু হি করার ক্ষমতা রাখে না। এই বাক্যের পছন্দ করার কাজ কিন্তু মি, এই বাক্যের পছন্দ করার কাজ করার ক্ষমতা রাখে হচ্ছে মি, মির দ্বারা পছন্দ করা হয় হিকে, হিকে। তাহলে এখানে আমরা একটা এবার এবার এটা কিন্তু আছে হচ্ছে, তাহলে আমরা মি বলতে পারি, আজ বলতে পারি। তাহলে আমাকে এখানে একটা উপযুক্ত অবজেক্ট ধরে নিতে হবে। উপযুক্ত একটা অবজেক্ট যদি আমি ধরে নিই তাহলে কি হয় দেখো, উপযুক্ত একটা অবজেক্ট যদি ধরে নিই, বাই মি ধরতে পারি, বাই আজ ধরতে পারি, বাই পিপল ধরতে পারি, তাহলে এটা হচ্ছে এটা 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 মনে করো উজ্জ বা গোপন আছে, এটা উজ্জ আছে যে বাই বাই আস, এটা উজ্জ ধরলাম। তাহলে এখন এটা পরিবর্তন করতে হলে অ্যাক্টিভ করতে হবে, তাই না? অ্যাক্টিভ যদি আমরা করি,
এটা ছিল প্যাসিভ। প্যাসিভ অ্যাক্টিভ করলে কি হবে? উই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি। তাহলে বাই কাটা, বি ভার্ব কাটা, আর ভি আমরা জানি বোল ভার্ব যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে, ছন্দের নিয়মে আমরা শিখেছিলাম বি ভার্ব বসানো ছন্দে। তাহলে আমরা এখন উল্টোটা বলবো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসার সময় আমরা বলবো বি ভার্ব যেই ঘরে মূল ভার্ব সেই ঘরে। বি ভার্ব কিন্তু ভি ওয়ানের ঘরে আছে, তাহলে মূল ভার্ব আমরা এখন ভি ওয়ানের ঘরে বসাবো লাইক। তাহলে আমরা আসে সাবজেক্ট ফর্ম উই লিখলাম, আর লাইক ভি ওয়ানে বসালাম, আর হির অবজেক্ট ফর্ম হিম লিখতাম। তাহলে ওই লাইক হিম, আমরা তাকে পছন্দ করি, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো দেখো এই বাক্যে উই, তো এই বাক্যের সাবজেক্ট উই কিন্তু পছন্দ করার কাজ করার ক্ষমতা রাখে, বা এই বাক্যের ভার্বের পছন্দ করার কাজ কিন্তু সাবজেক্টই করছে। কিন্তু এই প্যাসিভের হি, প্যাসিভের সাবজেক্ট হি বা সে, তার কিন্তু পছন্দ করার ক্ষমতা থাকলেও এই বাক্যের পছন্দ করার, এই বাক্যে যে ভার পছন্দ করা, এই ভার্বের কাজ করার ক্ষমতা কিন্তু সে রাখে না, অর্থাৎ অবজেক্টের দ্বারা সম্পন্ন হয়। সুতরাং সো ভিউয়ার্স, তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ওই বাক্যের ভার্বের মূল ভার্বের কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ওই বাক্যের মূল ভার্বের কাজ করার ক্ষমতা রাখে না। আমরা এখানে একটা বিশেষ দ্রষ্টব্য লিখতে পারি, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস হয়। বিশেষ দ্রষ্টব্য, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস হয়। বিশেষ দ্রষ্টব্য, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস হয়। এই যে এটুকু মনে করো উজ্জ ছিল, এটা আমাদের, এটা হচ্ছে এই বাক্যে উজ্জ, বাই প্লাস আস, উজ্জ। এখানে আমরা লিখতে পারি এটুকু উজ্জ বা গোপন আছে, উজ্জ বা গোপন আছে। তাহলে এই জায়গায় এটা কিন্তু পরীক্ষার হলে যদি আমরা এরকম প্রশ্নপত্র পাই যে হি ইজ লাইক, তাহলে আমরা এটাকে অবশ্যই প্যাসিভ হিসেবে বিবেচনা করব, কারণ আমার বিশেষ দ্রষ্টব্যে লেখা আছে বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস হয়। এখানে কিন্তু বাই প্লাস অবজেক্ট মনে করো পরীক্ষার প্রশ্নপত্রে থাকলো না বা নেই, সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু কখনোই অ্যাক্টিভ ভয়েস হিসেবে গণ্য করব না, এটাকে অবশ্যই কিন্তু প্যাসিভ ভয়েস হিসেবে গণ্য করতে হবে। তাহলে এটাকে প্যাসিভ থাকলে আমাকে ভাবতে হবে এটা আমাকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে বলা হয়েছে। ক্লিয়ার? সো ভিউয়ার্স, আমি যদি বিষয়টা আবার একটু রিভিউ করি প্রথম থেকে, দেখো ভয়েস চিনিবার সহজ উপায়, আমাদের আজকের বিষয় ভয়েস পার্ট 3, ভয়েস চিনিবার সহজ উপায়। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ওই বাক্যের ভার্বের বা মূল ভার্বের কাজ করার ক্ষমতা রাখে, কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ওই বাক্যের মূল ভার্বের কাজ করার ক্ষমতা রাখে না। এক্সাম্পল আমি আবারও যদি এটুকু বলি যে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, এই বাক্যের সাবজেক্ট দে, প্লে ভার্ব, আর ফুটবল অবজেক্ট। তাহলে প্লে খেলা করার কাজ কিন্তু এই বাক্যের সাবজেক্ট তারা করতে পারে, এই বাক্যের সাবজেক্ট তারা কিন্তু খেলা করার কাজ করতে পারে। এবার প্যাসিভে আসো, পূর্বের যে প্রথম রুল 1 দিয়েছিলাম সেই 1 অনুযায়ী আমি পরিবর্তন করেছি, 1 2 2 3 4 5টা ধাপে সম্পন্ন হয়েছে। তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম, তাদের দ্বারা ফুটবল খেলা হয়, এই বাক্যের সাবজেক্ট কিন্তু ফুটবল কিন্তু এই প্লেড খেলা করার কাজ করতে পারে না বা করার ক্ষমতা রাখে না। ক্লিয়ার? এক্সাম্পল 2, পরীক্ষায় এমনটাও থাকতে পারে হি ইজ লাইকড, এইটুকু মনে করো গোপন, বাই প্লাস আস, বাই প্লাস অবজেক্টটা উজ্জ্ব আছে বা গোপন আছে। তাহলে হি ইজ লাইকড, এটাকে আমরা কোন ভয়েস বলবো? এটাকে বলবো প্যাসিভ ভয়েস। আমরা অনেক সময় বাই প্লাস অবজেক্ট না থাকে না বলে এটাকে অ্যাক্টিভ হিসেবে গণ্য করি, কিন্তু এটা আসলে প্যাসিভ ভয়েস, কারণ বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস হয়। তাহলে এটাকে আমরা পরিবর্তন করতে পারি, এখানে বাই প্লাস আস ধরতে পারি, বাই প্লাস মি ধরতে পারি, বাই প্লাস পিপল ধরতে পারি, যে লোকজনের দ্বারা তাকে পছন্দ করা হয়, আমার দ্বারা তাকে পছন্দ করা হয়। তাহলে আমরা এখানে যেটা ধরবো সেটাকে আমরা মনে মনে ধরে এখানে সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা আস ধরেছি, আজকে এখন সাবজেক্ট বানাবো, আসের সাবজেক্ট ফর্ম কি হয়? ওই।
তাহলে ওই। আর লাইক কেন হলো, লাইক ছিল, লাইক কেন হলো, লাইক কেন হলো, ওই যে আমরা বি ভার্বের ছন্দে পড়েছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মে, যে মূল ভার্ব যেই ঘরে টু বি ভার্ব সেই ঘরে। তাহলে এখন আমরা প্যাসিভ থেকে যদি অ্যাক্টিভে আসি, তাহলে আমরা ছন্দটা উল্টো করে বলতে পারি টু বি ভার্ব যেই ঘরে মূল ভার্ব সেই ঘরে। তাহলে টু বি ভার্ব কোন ঘরে আছে, ভি ওয়ানের ঘরে, এম ইজ আর ভি ওয়ানের ঘরে। তাহলে মূল ভার্বকেও আমাকে ভি ওয়ানের ঘরে নিয়ে যেতে হবে। তাহলে লাইকের ভি ওয়ান কি, লাইকের ভি ওয়ান কি, লাইক। তাহলে ওই লাইক আর এই যে হির অবজেক্ট ফর্ম বসাতে হবে হিম, আর বাই প্লাস বি ভার্ব, তো এই দুটো তো কাটা যায় অ্যাক্টিভ ভয়েসে। বিশেষ দ্রষ্টব্য, বি ভার্ব প্লাস ভি থ্রি থাকলে প্যাসিভ ভয়েস হয়। সো ভিউয়ার্স, নো মোর টুডে, আর নয় আজকে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল ভেরি মাচ।